জয় নিতাই, গৌর হরি বল। বৃন্দাবন থেকে বলছি। প্রতিদিন আমাদের এই চ্যানেলে কিছু ভাগবতীয় কথা আলোচিত হয়ে থাকে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী। আপনারা আনন্দ পাচ্ছেন, দেখছেন, শুনছেন, জানছেন, যেটা সম্পূর্ণভাবে ভক্তি পথের সহায়ক। আজকে আমাদের আলোচনার বিষয় কলিকালে তীর্থসমূহের মাহাত্ম্য। কলিকালে তীর্থসমূহের মাহাত্ম্য নষ্ট হচ্ছে কিভাবে? তাহলে তীর্থসমূহের মাহাত্ম্য নষ্ট হচ্ছে কলিকালে কিভাবে? আমরা শাস্ত্র থেকে জেনে নিই। সাধারণভাবে আমরা মন গড়া কোনো কথা বলি না। পুরোপুরি শাস্ত্রের সিদ্ধান্ত, কোন অধ্যায়, কোন পরিচ্ছেদ, কোন শ্লোক, কোন স্কন্ধ ইত্যাদি উল্লেখ করেই আলোচিত হয়ে থাকে। জয় নিতাই। আজকে আমরা শুনব কলিকালে তীর্থসমূহের মাহাত্ম্য নষ্ট হচ্ছে কিভাবে। এর উত্তরটা আমরা পেয়েছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ব্যাসদেবকৃত মাহাত্ম্য প্রথম অধ্যায় ৭২ নম্বর শ্লোক। আমরা আস্বাদন করব ৭২ থেকে ৭৬ নম্বর শ্লোক। ৭২ নম্বর শ্লোকে কি বলছেন? অত্যুগ্র ভূরি কর্মাণ নাস্তিকা রৌরবা জনা তেহপি তিষ্ঠন্তি তীর্থেষু তীর্থ সারস্তত গতা। এ হলো শ্লোকটা। আমরা সব শ্লোক পড়তে গেলে ভিডিও বড় হয়ে যাবে, এই জন্যে একটা শ্লোক আস্বাদন করলাম। এর বাংলায় কি বলছেন? তীর্থ সকলে নানা রকম অত্যন্ত ঘোর কুকর্মকারী নাস্তিক ও নারকী সব মানুষ বাস করছে। এর ফলে তীর্থ সকলের মাহাত্ম্য নষ্ট হয়ে যাচ্ছে। কারা বাস করছেন তাদের সম্বন্ধে একটু বলা হয়েছে। তাহলে মাহাত্ম্য নষ্ট হলো কেন? বলছেন তীর্থ সকলে নানা রকম ঘোর, অত্যন্ত ঘোর কুকর্মকারী নাস্তিক ও নারকী সব মানুষ বাস করছে। এর ফলে তীর্থ সকলের মাহাত্ম্য নষ্ট হয়ে যাচ্ছে। ৭৩ নম্বর শ্লোকে কি বলছেন? যাদের চিত্ত নিরন্তর কাম, ক্রোধ, অতিশয় লোভ এবং বিষয় তৃষ্ণায় তাপিত হচ্ছে, তারাও তপস্যার ভান করছে। এর ফলে তপস্যারও সারভাগ নষ্ট হয়ে গেছে। মনকে বশীভূত না করে লোভ, দম্ভ ও পাষণ্য আচারের আশ্রয় নেওয়ায় এবং শাস্ত্রের অধ্যয়ন না করার ফলে ধ্যান যোগের ফল শেষ হয়ে গেছে। পণ্ডিত বিদ্বানদের আজ এমন দশা যে তারা নিজেদের স্ত্রীদের সাথে মহিষের মতো রতিক্রিয়া করছে। সন্তান উৎপাদনেই তারা দক্ষ, মুক্তির সাধনে তারা সর্বতোভাবে অযোগ্য হয়ে উঠছে। তাহলে বুঝতেই পারছেন কেন ধামসমূহ, তীর্থসমূহ তার সারভাগ, তার যে মাহাত্ম্য নষ্ট হয়ে যাচ্ছে কিভাবে। এবং
76 নম্বর শ্লোকে আরও একটা সিদ্ধান্তমূলক কথা বললেন। সম্প্রদায়গতভাবে প্রাপ্ত বৈষ্ণবের লক্ষণও কোথাও দেখা যায় না। চিন্তা করুন অবস্থাটা। ভাগবতে উল্লেখ করা হচ্ছে যে বৈষ্ণবের লক্ষণযুক্ত কোনো মানুষও পাওয়া যাচ্ছে না। ভক্ত, বৈষ্ণব, সাধু একথা বলছেন ভাগবত। এইভাবে সর্বত্রই সব কিছুর সারভাগ লুপ্ত হয়ে গেছে। তাহলে আমাদের যে আলোচনার বিষয় ছিল তীর্থসমূহের যে মাহাত্ম্য, তা কেন নষ্ট হয়ে যাচ্ছে কলিযুগে। ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করতে পারেন এবং এ বিষয়ে কিছু বক্তব্য থাকলে তাও জানাতে পারেন। আপনাদের সবার কৃষ্ণ ভক্তি লাভ হোক, আপনারা ভক্তিপথে অগ্রসর হন এবং এই অধমকে কৃপা করবেন, তারও যেন একটু কৃষ্ণ ভক্তি লাভ হয়। জয় নিতাই, গৌর হরিবোল, জয় শ্রী রাধে শ্যাম।